السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ तो सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ तो सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत का सिन कुल्लु नासिन शारिबू मौत का सिन कुल्लु नासिन शारिबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান মুসলিম সমাজের একটি বড় বাস্তব বিষয় বড় বাস্তবতা এমন একটি বাস্তবতা যা ধীরে ধীরে যুব সমাজের ঈমানী শক্তি ইবাদতের আগ্রহ সময়ের মূল্যবোধ এবং উম্মার চিন্তাকে দুর্বল করে দিচ্ছে সেটি হলো বর্তমান সময়ে বিশ্বকাপ ফুটবলের এই উন্মাদনা বর্তমান বিশ্বে ফুটবলকে শুধু একটি খেলা হিসাবে রাখা হয়নি যে এটা শুধুমাত্র একটা খেলা এই হিসাবে রাখা হয়নি বরং এটিকে এমন এক বৈশ্বিক অপসংস্কৃতিতে
পরিণত করা হয়েছে, বৈশ্বিক একটা পাপে পরিণত করা হয়েছে। এটা বিশ্বকাপ নয়, বিশ্ব পাপ। বিশ্বকাপ নয়, বিশ্ব পাপ। এবং বৈশ্বিক অপসংস্কৃতিতে পরিণত করা হয়েছে, যা মানুষের আবেগ, চিন্তা, সময়, অর্থ, এমনকি মানুষ তার পরিচয় পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। মানুষ একটি দলের জন্য, একটি দলের জয়ের জন্য আনন্দে আত্মহারা, অথচ যে দলের জন্য সে আনন্দে আত্মহারা, এই দল তার কোনো প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং তার থেকে হাজার হাজার মাইল দূরের একটি রাষ্ট্র। সে এক দলের পরাজয়ে হাসে, আরেক দলের পরাজয়ে সে কাঁদে। এক দলের জন্য অর্থ খরচ করে, হাসি তামসা মজাক করে, এমনকি এই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা পর্যন্ত সংগঠিত হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। রাত ভর জেগে খেলা দেখা, নিজের বিজয় হওয়া দল নিয়ে মিছিল করা যে আমার দল বিজয় হয়েছে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে বৈদেশিক পতাকা উড়ানো, গায়ে পতাকা ঝড়ানো, ঘরের ছাদে, হাটে ঘাটে, মাঠে বাজারে বিদেশি পতাকা পতপত করে উঠতেছে। অথচ ইসলামের মৌলিক বিধান ও উম্মতের দুর্দশা নিয়ে তাদের কোনো ব্যথা অনুভব নাই। এই সমস্ত লোকদের ইসলামিক মৌলিক বিধান নিয়ে কোনো ব্যথা নাই। উম্মার যে এই দুর্দশা, মুসলমান যে দিকে দিকে নির্যাতিত, নিপীড়িত, আজও গাজার মানুষ ভাত খাইতে, খানা খাইতে পারতেছে, এক টুকরা রুটি পাইতেছে না। আমরা তো মাত্র কয়েকদিন আগে কুরবানি দিয়ে ফ্রিজে ভরে গুস্ত খাইতেছি, কিন্তু এরা এক টুকরা গুস্ত পাইতেছে না খাবার জন্য। আর আমরা আছি আমাদের উম্মার চিন্তাকে ছেড়ে বৈদেশিক অপসংস্কৃতি নিয়ে আমরা আনন্দে উল্লাসে আত্মহারা, উন্মাদনায় আমরা পাগল করা। তো মুহতারাম হাজিরিন, আসলে খেলা, বাস্তবিক পক্ষে খেলা, এটা কি বৈধ না অবৈধ, এটা আমাদের প্রথমে জানা দরকার। বাস্তবিক পক্ষে খেলাধুলা করা এটা বৈধ না অবৈধ? আসলে কিন্তু শরীর চর্চার জন্য খেলাধুলা করা হারাম কোনো কিছু না। শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য আপনি 10 মিনিট 5 মিনিট একটু খেলাইলেন, তার মধ্যে কোনো বাজি থাকলো না। এমনিতে একটা ফুটবল নিয়ে আপনি কি করলেন, আপনার শরীয়তের সমস্ত গণ্ডির ভিতরে থেকে আপনার পোশাক আশাক ঠিক রেখে, নামাজ ঠিক রেখে, সময়ের অবমূল্যায়ন না করে 5-10 মিনিট একটু দৌড়াদৌড়ি করলেন। তবে শর্ত হলো কি, শরীর ব্যায়ামের জন্য হতে হবে। শরীয়ত বিরোধী কোনো কাজ সেখানে থাকতে পারবে না, সময়ের অপচয় হইতে পারবে না। এই 3টা শর্ত, বাকি আরো অনেক শর্ত আছে, এই 3টার আওতাধীন পড়ে। এই 3টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে শরীর ব্যায়ামের জন্য খেলা করা কোনো দোষের কিছু না। এখন শুধু এটা বললে চলবে না যে হুজুর তো বলেছেন ব্যায়ামের জন্য, শরীরের চর্চার জন্য খেলা করা যায়, বাকি 2টার দিকে খেয়াল রাখতে হবে। শরীয়ত বিরোধী কোনো কাজ হতে পারবে না আমার কাছ থেকে। হাঁটুর উপরে প্যান্ট পরিধান করা, একজন পুরুষের নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ। এখন আপনি খেলতে গিয়ে হাঁটুর উপরে প্যান্ট পরিধান করলেন, খেলতে গিয়ে পায়ের গুসার নিচে প্যান্ট, কারণ পুরুষ লোকের পায়ের ঘন্টার উপরে তার পায়জামা, লঙ্গি এগুলা থাকবে, ঘন্টার নিচে যাবে না, টাকনুর নিচে যাবে না, টাকনুর নিচে যাবে না। এক কথায় শরীয়তের দিক লক্ষ্য করে, সময়ের অপচয় না করে আপনি আসর পরে খেলতে আরম্ভ করলেন, খেলতে 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 মাগরিবের আজান হয়ে নামাজ শেষ হয়ে গেল, এ খেলা আপনার জন্য জায়েজ নয়।
যেন শুধু শরীর চর্চা নয়, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে করতে হবে, সময়কে অপচয় না করে 5-10 মিনিট, 5-10 মিনিট, 15 মিনিট এর ভিতরে সময়কে অপচয় করা যাবে। এজন্য ইসলাম কিছু কিছু খেলাকে বৈধ ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দৌড় প্রতিযোগিতা করো, দৌড় প্রতিযোগিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও এটা খেলা নয়, খেলা একটা ব্যায়ামের মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী না, ওনাকে নিয়ে স্বামী স্ত্রীর দৌড় প্রতিযোগিতা করেছে রাত্রে। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমিও দৌড় দেও, আমিও দৌড় দেই, দেখি কে কার আগে কে যাইতে পারে। প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম ছিল, শরীরও হালকা ছিল, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দৌড় দিয়ে উনি ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরে গেলেন দৌড় প্রতিযোগিতায়। আরো কয়েক বছর বাদে বলেন, আয়েশা চলো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করি, দেখা যাক কে কাকে হারাইতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন দৌড় প্রতিযোগিতায় হেরে গেলেন, আল্লাহ রাসূল ফার্স্ট হয়ে গেলেন। বলেন, আয়েশা তোমার ওই দিনের প্রতিশোধ আজকে আমি নিলাম, তুমি না আগে ফার্স্ট হয়েছো, এখন আমি ফার্স্ট হইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে, তবে পর্দার আড়ালে করতে হবে। আবার এটা দ্বারা এটা মনে করা যাবে না তাহলে রাস্তায় গিয়ে স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা করি না। আল্লাহ রাসূল রাত্রে করেছেন, পর্দার ভিতরে থেকে করেছেন, পর্দা লঙ্ঘন করে কোনো কিছু নাই শরীয়তের মধ্যে। গুড় দৌড়ের অনুমতি আছে শরীয়তের মধ্যে, কিন্তু বর্তমান এই গুড় দৌড় না, এগুলোর মধ্যে তো বাজি আছে। এমনিতে যোদ্ধার প্রশিক্ষণের জন্য সে গুড় দৌড় প্রতিযোগিতা করতে পারে, কারণ আগেকার যুগে সাহাবায়ে কেরামরা গুলা নিয়ে কি করতেন, যুদ্ধ করতেন। এজন্য ওনারা কার গুলা কি পরিমাণ তেজস্বী হইতে পারে জন্য প্রতিযোগিতা করতেন। কিন্তু বর্তমান যুগের গুড় দৌড় গুলা বাজি, গুলা হারাম, এগুলা কি হারাম। সাহাবায়ে কেরামরা যে নিয়তে করতেন যুদ্ধেতে অংশগ্রহণ করার জন্য, গুলাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ওনারা প্রতিযোগিতা করতেন। তীর নিক্ষেপ করা এটাও শরীয়তে জায়েজ করে দিয়েছে, কারণ যুদ্ধক্ষেত্রে শত্রুকে আঘাত করতে হলে আগে তীর ছিল, এজন্য তীর প্রতিযোগিতা করা, যে কার হাত কতটুকু পর্যন্ত তীর দিয়ে ঠিক করতে পারে, এটা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, কারণ যুদ্ধক্ষেত্রে তীর ব্যবহার করা হয়তো কাফিরদের বিরুদ্ধে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিনাদ দাঈফ। এই সমস্ত হালাল পন্থায় শরীরের ব্যায়াম করে শরীরকে সুস্থ রাখা একজন শক্তিশালী ঈমানদার একজন দুর্বল ঈমানদারের চাইতে উত্তম। একজন শক্তিশালী ঈমানদার একজন দুর্বল ঈমানদারের চাইতে কি উত্তম, কারণ তার গায়ে শক্তি আছে, সে চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে, সে নফল রোজা রাখতে পারবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, হে ঈমানদার, তুমি বৈধভাবে শরীয়তের সীমা গণ্ডি রক্ষা করে শরীর চর্চার মাধ্যমে যদি তুমি তোমার শরীরকে ভালো রাখো, তাহলে দুর্বল ঈমানদারের চাইতে তোমার দাম ইসলামের কাছে বেশি। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে عن عبد الله بن عبد الرحمن بن حسين أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يدخل بالسهم الواحد ثلاثة الجنة صانعه يحتسب في صنعته الخير والرمي به والممد له والرمي به والممد به। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে হুসাইন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলু বিস-সাহমিল ওয়াহিদি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তীরের দ্বারা তিনজন ব্যক্তিকে জান্নাতে দিবেন। একটা কিসের দ্বারা? তীরের দ্বারা তিনজন ব্যক্তিকে জান্নাতে দিবেন।
সানিআহু ইয়াহতাসিবু ফি সানআতিহি আল খায়র। ওই তীরের আবিষ্কারক তৈরিকারীকে আল্লাহ জান্নাত দিবেন, যে তীরকে আবিষ্কার করে কল্যাণের জন্য, ভালো কাজের জন্য, যুদ্ধক্ষেত্রে শত্রুকে প্রতিহত করার জন্য, কাফিরকে প্রতিহত করার জন্য যে তীর তৈরি করবে এবং তীরের প্রতিযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যে কাফির সৈন্যের সাথে ইসলামকে রক্ষার জন্য ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে যে তীর ব্যবহার করবে আর এই তীর তৈরি করবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। ওয়াররামি বিহি, এবং যে এই তীর নিক্ষেপ করবে ইসলামের শত্রুর দিকে, তাকে জান্নাত দিবেন। 3 নম্বরে যে ওই তীর বানাইতে কাফিরের দিকে ছাড়তে সহযোগিতা করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। তাহলে বর্তমান সময়ে চিন্তা করেন, ওই সমস্ত আলতু ফালতু খেলা ছেড়ে চিন্তা করেন যে বর্তমান সময়ে কোন জিনিস আমি তৈরি করলে, কোন জিনিসের প্রশিক্ষণ নিলে আমি মুসলমানের উপর কাফিরের পক্ষ থেকে আঘাত আসলে আমি প্রতিহত করতে পারবো, এটার প্রশিক্ষণ, এটার খেলা আমি খেলি, এটা করবেন। আলতু ফালতু জিনিস নিয়ে আমরা মত্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইরমু, তোমরা তীর নিক্ষেপ শিখো, ওয়ারকাবু, ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যুদ্ধ করতে শিখো, উটের মধ্যে সওয়ার হয়ে যুদ্ধ করতে শিখো। ওয়ালা আন তারমু আহাব্বা ইলাইয়া মিন আন তারকাবু, তবে ঘোড়া এবং উটের মধ্যে সওয়ার শিখা থেকে তীর নিক্ষেপ করা, তীরন্দাজ প্রশিক্ষণ করা, তীর নিক্ষেপে পারদর্শী হওয়া, এটা আমার কাছে বেশি প্রিয়। কারণ এর দ্বারা শত্রুকে প্রতিহত করা যায়, ইসলামকে রক্ষা করা যায়। ইসলাম যখন শত্রু, ইসলামের শত্রু যখন ইসলামের উপর আঘাত করে, তখন তাকে প্রতিহত করা যায়। আজ মুসলমানরা বিধর্মীদেরকে নিয়ে লিপ্ত। বিধর্মীরা যখন আঘাত করবে তখন সে কিভাবে বাঁচবে, এটার চিন্তা সে করে না, এটার চিন্তা সে করে না। আলাইকুম বিররামি ফাইন্নাহু মিন খায়রিন, আলাইকুম বিররামি ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তীরন্দাজি চর্চা করো, কারণ এটা বিনোদনের জন্য সর্বোত্তম। তাহলে বর্তমান সময়ে তীরের পরিবর্তে শত্রুকে প্রতিহত করার জন্য যা কিছু শিক্ষা করতে হয় তা শিক্ষা করো। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি, তুমি তোমার সক্ষমতা অনুযায়ী শত্রুকে প্রতিহত করার জন্য, ইসলামের দুশমনকে প্রতিহত করার জন্য তুমি প্রস্তুতি নাও। এটা আল্লাহর নির্দেশ কুরআনুল কারীমের মধ্যে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই সমস্ত খেল তামাশা যেগুলা অহেতুক, অনর্থক, এগুলার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে বুরি বুরি সতর্কবাণী এসেছে। আজ সমাজের মানুষ, কিছু মানুষ আছে কুলাঙ্গার, বলে হুজুররা সব জায়গায় ইসলামকে টেনে নিয়ে আসে। আজ এত বছর পরে বিশ্বকাপ আসবে, একটু দেখবো, এটা নিয়েও কথা বলে, এটা নিয়েও কি বলে কথা বলে, সব বিষয় নিয়ে ওরা নাক গলায়। আরে ইসলাম তো সব বিষয় নিয়ে কথা বলেছে। এই সমস্ত যারা কথা বলে এরা হয়তো নাস্তিক, সোজা কথা, এরা হয়তো কি নাস্তিক, নয়তো সে মুরতাদ, নয়তো সে গোষ্ঠীগতভাবে সে মুসলমান, আসলে কিন্তু মুসলমান নয়, আসলে কিন্তু কি নয়, মুসলমান। মুসলমানের বেশভূষা ধারণ করেছে, মুসলমানদের সাথে উঠা বসা করে, কিন্তু সুযোগ পাইলে ইসলামকে বাস দেয়, কি দেয়? এই ধরনের লোকেরা এই সমস্ত কথাবার্তা বলে যে হুজুররা সব জায়গায় ইসলাম কেটে নিয়ে আসে। এত 5 বছর 6 বছর পরে আসলো না বিশ্বকাপ খেলা, এটা নিয়েও আবার কথা বলে। নাউজুবিল্লাহ। বললাম এই লোক হয়তো নাস্তিক, নয়তো মুরতাদ, নয়তো পৈতৃকভাবে মুসলমান, আসলে মুসলমান নয়, নয়তো সে ইসলামে নাম ধরে সমাজে বসবাস করে, আসলে কিন্তু সুযোগ পাইলে ইসলামকে বাস দেয়। এই সমস্ত লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন মুহতারাম হাজিরিন। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই সমস্ত খেল তামাশা নিয়ে সতর্ক বানিয়ে এসেছে। আল্লাহর রাসূল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলা আল্লিমু আওলাদাকুম আর-রিমায়াতা ওয়াস-সিবাহা, হে আমার উম্মতেরা, তোমরা যদি ইচ্ছা হয় তোমাদের সন্তানাদিকে তীর নিক্ষেপ শিখাও, সাঁতার শিখাও, সাঁতার শিখাও। আজ মুসলমানের সন্তানাদিকে
আজ আমাদের সামনে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 10 জন নবীর নাম বলো, বলতে পারে না। এমনকি যদি বলা হয় যে আমাদের নবীর নাম কি, এটাও তো অনেকে বেড়াচেরা লেগে যাবে। 10 জন নবীর নাম বলতে পারে না, কিন্তু যদি বলেন ছোট্ট একটা বাচ্চাকে যে খেলা দেখে 10 জন খেলোয়াড়ের নাম বলো, ফর ফর করে 10 জন খেলোয়াড়ের নাম, সে মেসি চিনে, সে কাকা চিনে, এইগুলা সে চিনে। মুসলমানের লজ্জা থাকা উচিত, আমার ছেলের একজন নবীর নাম চিনে না, এই ছেলে আবার ইহুদি খ্রিস্টান এই সমস্ত খেলোয়াড়ের নাম চেয়ে, আমাদের লজ্জা থাকা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই সিলেটের একটা সন্তানকে আপনি বলেন যে এই সিলেটের মধ্যে মদনী রহমতুল্লাহ আলাইহি খলিফা একজন আলিমের নাম বলেন। আচ্ছা বলো তো বায়ুমপুরীর নাম কি, বলো তো শেখে বাগান নাম কি, বলো তো শেখে কৌড়িয়ার নাম কি, বলতে পারবে না। অথচ এরা সিলেটের সূর্য সন্তান, আপনার সন্তানকে আলিম চিনাইতে পারলেন না, চিনাইলেন এই খ্রিস্টান আর ইহুদি খেলোয়াড়দের নাম শিখাইলেন। আপনি শাসন করতে পারলেন না, আরে বেটা নবীদের নাম শিখ, তো আমার মরার পরে কিছু কাজে লাগবে। তো বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লিমু আওলাদাকুম আর-রিমা, আল্লিমু আওলাদাকুম আর-রিমায়া, তীরন্দাজ শিখাও, নয়তো বর্তমান প্রযুক্তি হিসাবে তাকে দুশমনকে মোকাবেলা করার জন্য কোন প্রযুক্তি শিখাও, তাকে সাঁতার শিখাও, না শিখাইয়া কি বলে বিজাতীয় এই সমস্ত খেলোয়াড়দের নাম শিখায়। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আনআম এর 32 নং আয়াতের মধ্যে বলেন যে দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কোনো কিছু নয়, এগুলা খেলতামাশা। আর আখিরাতের আবাস, আখিরাতের স্থান মুত্তাকিদের জন্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়র, পরকাল উত্তম, লিল্লাযিনা ইয়াত্তাকুন, মুত্তাকিদের জন্য। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহুন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল হাদীদের 20 নং আয়াতের মধ্যে বলেন, জেনে রাখো পার্থিব জীবন হলো খেলতামাশা। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, খেলতামাশা, ওয়া যিনাতুন, এবং কিছু আনন্দ ফুর্তি, সৌন্দর্য প্রদর্শন, ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং পরস্পরে অহংকার করা, এগুলো হলো দুনিয়ার চাকচিক্যতা। আর আখিরাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। আর এই সমস্ত দুনিয়ার খেলতামাশা, আমোদ প্রমোদ ফুর্তি থেকে, অনর্থক জিনিস থেকে বেঁচে থাকে, এরা হলো মুত্তাকি। আর পরকাল এদের জন্য। মাহতারাম হাজরিন, বর্তমান সময়ে যে সমস্ত খেলাধুলা হয়, শুধু এই বিশ্বকাপ ফুটবল নয়, আমাদের সমাজে যেগুলো খেলাধুলা হয় এগুলোর মধ্যে জুয়া আছে। জুয়া কি আছে? জুয়া কি ইসলামে জায়েজ? কোরআনের স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা, সব ধরনের জুয়া। বর্তমান কোন খেলাধুলা আপনাদের যে গ্রামের আশপাশে খেলা হয় এগুলোর মধ্যে তো জুয়া আছে। জুয়া আছে না? ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, এই সেই বলেন, জুয়া ছাড়া খেলে না। এমনকি অনেক খেলোয়াড় বাড়ায় পর্যন্ত খেলতে যায়। এই যে খেলে টাকা রুজি করলো, এটা কি তার জন্য হালাল না হারাম? বলেন না, হালাল না হারাম? হারাম তার জন্য। এটা বাড়ায় গিয়ে যেন সে খেলে টাকা রুজি করলো 1 টাকা, এই 1 টাকা তার জন্য হারাম। এই টাকা যত জায়গায় খরচ করবে তত জায়গায় হারাম সংমিশ্রণ হবে। তো মুহতারাম হাজরিন, এই সমস্ত খেলার মধ্যে জুয়া, আর যে খেলার মধ্যে জুয়া আছে এই সমস্ত খেলাও হারাম, দেখাও হারাম, এগুলোর মধ্যে সহযোগিতা করা হারাম, সর্বধরনের খেলাকে ঘিরে সর্বধরনের কাজ হারাম। যারা খেলবে, দেখবে, সহযোগিতা করবে, সব হারামের মধ্যে লিপ্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
স্পষ্ট কোরআনের মধ্যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সূরা মাঈদার 90 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু মদ পান, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম মূর্তি এবং ভাগ্য নির্ধারণ করার জন্য যে বস্তু ব্যবহার করা হয় এগুলো অপবিত্র। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো অপবিত্র এবং শয়তানের কাজ। মদ পান করা, জুয়া, মূর্তি এগুলা কি? অপবিত্র, এগুলা শয়তানের কাজ। মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, আল্লাহ বলেন হে হে আমার বান্দারা, হে ঈমানদারেরা, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি হইতে পারো? সফল কাম হইতে পারো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তো মুহতারাম হাজিরিন, যে সমস্ত খেলাধুলার মধ্যে জুয়ার সংমিশ্রণ, শরীয়ত বহির্ভূত কাজ হয়, সময় অপচয় হয়, এগুলা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ কি করিও না? গ্রাস করিও না। অন্যায়ভাবে সম্পদ কামাইও না, অন্যায়ভাবে সম্পদ অর্জন করিও না। মুহতারাম হাজিরিন, এই সমস্ত খেলাধুলা যেগুলো আমাদের সমাজে হয়, যে খেলাধুলা আমি আগেই বলেছি যে 3 শর্ত ব্যতীত বাকি সব নাজাইজ। আর নাজাইজ কোনো 3 শর্ত কি বলছি? শরীর চর্চার জন্য শরীয়ত বিরোধী কোনো কাজ হইতে পারবে না, সময় অপচয় হইতে পারবে না। মানে শুধু শরীরের ব্যায়াম দেখলে হবে না, বরং শরীয়ত বিরোধী কোনো কাজ হইতে পারবে না। আমাদের সমাজে খেলার মধ্যে শরীয়ত বিরোধী কাজ অহরহ হয়। প্রথমে তো খেলোয়াড়রাও সতর তরক করে। কি করে? সতর তরক করে, তার হাঁটুর উপরে প্যাড, আরো অনেক কাজ, জুয়া তো আর আছে। তো মুহতারাম হাজিরিন, এই সমস্ত হারাম কাজ কেউ যদি বৈধ মনে করে, যেমন বর্তমান ফুটবল বিশ্বকাপ চলতেছে, এটাকে সে বৈধ মনে করলো, এটার জন্য খরচ করে পতাকা টানানো তার বিল্ডিং এর উপরে। এমনও তো আমাদের দেশে বেকুফরা আছে যে তার জমি বিক্রি করে 7 কিলোমিটার সে পতাকা বানায় বহির্বিশ্বে, বহিরাগত দেশে 7 কিলোমিটার। আচ্ছা, কি ফায়দা আছে? বর্তমান তো কোনো পাগলও ফায়দা ছাড়া কোনো কাজ করে না। একটা পাগলও যদি গিয়ে একটা দোকানের পাশে দাঁড়ায়, দোকানদার মনে করবে এই পাগলটা মনে হয় পেটে বুক লাগছে, খাওয়ার জন্য আসছে, এটা রুটি দিবে তাকে। পাগলে ওর তো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এখানে কি স্বার্থ এমন যে তার জমি বিক্রি করে 5 লক্ষ টাকা দিয়ে সে 7 কিলোমিটার পতাকা বানাইবে? যদি এই 5 লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দিত, কোন এতিম মিসকিনকে দিত, 5 লক্ষ টাকা যদি হজ করতো, তবুও তো তার গুনাহ মাফ হইতো। কি পরিমাণের বেকুফ! আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন এই সমস্ত খরচ করা, এই সমস্ত ফুটবলকে আমার সমর্থিত দলকে সামনে রেখে তার জন্য খরচ করা, এটাকে বৈধ মনে করলে কুফরি। ইমান আবার কলিমা পড়তে হবে, নয়তো ইমান চলে যাবে। বৈধ মনে করে খরচ করলে কুফর হবে, তাকে আবার নতুন করে কলিমা পড়ে মুসলমান হইতে হবে। কারণ হারাম কাজকে হালাল মনে করলে ইমান চলে যায়। কি বলেছি? হারাম কাজকে হালাল মনে করলে ইমান চলে যায়। আর যদি কোন হারাম কাজকে হারাম মনে করে এটা হারাম মনে করে করলো, তাহলে ইমান চলে যাবে না, কিন্তু সে ফাসিক হবে। যেমন আপনি এখান থেকে বললেন, যাক আমি হারাম মনে না করে একটা পতাকা বানাই আর্জেন্টিনার জন্য অথবা ব্রাজিলের জন্য। আচ্ছা বলেন তো,
আপনাকে আর কি পরিমাণ, আমাদেরকে আর কি পরিমাণ বুঝাইলে শরীয়ত আমরা বুঝবো যে এখানেও যদি আমরা মনে করি যে হুজুর বলেছেন যে হারাম মনে না করলে ফাসিক হওয়া কি, ফাসিক হওয়া কি কোনো মানুষ কি ইচ্ছা করে ফাসিক হইতে পারে? ফাসিক মানে গুনাহগার। কোনো মানুষ, কোনো মুসলমান যার ভিতরে ঈমান আছে, সে ইচ্ছা করে আর যে আমি বৈধ মনে করলাম না, একটা পতাকা বানাইলাম, কাফির তো হইব না, ঈমান তো আর কলিমা তো পড়া লাগবে না, ফাসিক হইলাম, এটা মনে করে যদি বানান তাহলে বানান, অসুবিধা। তো মুহতারাম হাজিরিন, এই যে আমরা এদের মহব্বতে, ব্রাজিলের মহব্বতে, আর্জেন্টিনার মহব্বতে, জার্মানের মহব্বতে, এই সমস্ত খেলোয়াড়দের মহব্বতে আমরা যে মহব্বত রাখতেছি, শুনে রাখেন এই সমস্ত দেশগুলা ফিলিস্তিনের এই যে অবস্থা, এদের সম্পূর্ণ সাপোর্ট ছিল এদের। এখন যদি আমরা এদেরকে সাপোর্ট করি তাহলে আমাদের মুসলমান ভাইদের রক্তের সাথে আমরা গাদ্দারি করেছি, আমার ফিলিস্তিনি মুসলমান বোনদের সাথে আমরা গাদ্দারি করতেছি, আমরা ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চাদের রক্তের সাথে আমরা গাদ্দারি করতেছি। আল্লাহর রাসূল বলেছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লুহু। সমস্ত ঈমানদার এক দেহ, এক শরীর। এক ঈমানদারের চোখে আঘাত পাইলে, একটা চোখে আঘাত পাইলে তার আঘাত আর ব্যথা সমস্ত শরীর অনুভব করে। একটা হাতে আঘাত পাইলে এই ব্যথা সারা শরীর অনুভব করে। আর আমার একজন মুসলমান ভাইদেরকে মারতে আর বিনাশ করতে এরা সাপোর্ট দিল, আর আমি এদেরকে সাপোর্ট দিয়ে যাব, আমি কিসের মুসলমান? আমি একটু মনে মনে ফিকির করি না? এদের নাম মুখে নেওয়াও তো আমাদের জন্য ঠিক নয়, আপনাদের বোঝার জন্য নাম নিতেছি। এই সমস্ত খেলোয়াড়দের নাম নেওয়াও তো ঠিক নয়। আর আপনি পক্ষ অবলম্বন করে করতেছেন যে যারা সমর্থন করে আমাদের ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ত প্রবাহিত করে যায়। আজ ফিলিস্তিনের অবস্থা শুধু ময়দান আর ময়দান, বাড়ি ঘর নাই, এরা তাবু টাঙ্গিয়ে থাকতেছে। একটু আগে বলছিলাম যে আমরা তো কুরবানি দিয়ে গোশত খাইতেছি, এদের পেটে এটা একটা রুটি যাইতেছে না। আমাদের কি কলিজা একটু লাগে না? একটু দরদ লাগে না? একটুও কষ্ট লাগে না? এরা যদি কিয়ামতের দিন দাঁড়ায় আল্লাহর দরবারে, আল্লাহ আমি ফিলিস্তিনি একজন মা, আমি একজন ফিলিস্তিনি বোন, আমি একজন ফিলিস্তিনি শিশু, আমি অন্যায়ভাবে এই সমস্ত ইহুদি নাসারাদের দ্বারা নির্যাতিত হয়েছি, আমার কোন মুসলমান ভাই আমাকে সহযোগিতা করে নাই, বরং এদেরকে সাপোর্ট করেছে, আল্লাহ আমি বিচার চাই আপনারা আদালত। কি জবাব দিবেন? কি জবাবটা দিবেন আল্লাহর দরবারে? জবাব দিতে পারেন তাহলে এদের পক্ষ অবলম্বন করেন, আর পতাকা